নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। অসুস্থতার জন্য কিছুদিন ভিডিও করিনি, তারপর মধ্যেখানে দোকানে ভিডিও করেছি। এই কয়েকদিনের মধ্যে আপনারা যে পরিমাণে ভালোবাসা দেখিয়েছেন সত্যি অতুলনীয়। আপনাদের লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট আপনারা জানতে চাইছেন, এটাই আমার কাছে প্রচুর। হ্যাঁ, আমার ভিউ হয়তো বেশি নয়, আমি ভিউয়ের নিয়ে আমি বেশি চিন্তিত নই। আমি সেই সব দর্শকদেরকে চাইছি যারা শিখতে চাইছেন, জানতে চাইছেন। দেখুন, আমি সঠিক এটা নই, আমি সঠিক নই, আমি সব জানি না, সব জানতা নই, আমি অনেক কম জানি। কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা মার্কেট থেকে, সেই অভিজ্ঞতা দিয়ে আমি চেষ্টা করছি যাতে আপনারা সঠিক পথটি ধরতে পারে। এবার আপনারা প্রশ্ন করুন, আমার কাছে সঠিক উত্তর না পেলে আপনারা আরও পড়ুন, আরও অনেকের কাছ থেকে জানার চেষ্টা করুন। আসলে আমি পথ দেখাতে চাইছি, আপনাদেরকে হাতে করে পয়সা করে দিতে চাইছি না। এটা মনে মাথায় রাখবেন, এইটাই হচ্ছে মূল কথা। একমাত্র যে আপনার যদি কাবেলিয়াত থাকে, আপনার যদি ক্ষমতা তৈরি করতে পারেন, তবে কিন্তু আপনি মার্কেট থেকে পয়সা করতে পারবেন। তাই শেখার চেষ্টাটা সব থেকে আগে করতে হবে। আপনাদেরকে বলতে গিয়ে আমিও সমৃদ্ধ হব। একই জিনিস বারবার ভাববেন। যত বেশি ভাববেন, একটা বিষয়ের উপরে মাস্টার ইন ওয়ান, একটা বিষয়ের উপর নিজেকে পারদর্শী করে তুলুন। একটা কনসেপ্টের উপর নিজেকে পারদর্শী করে তুলুন। দেখবেন চারিপাশ থেকে এত অভিজ্ঞতা এবং এত নলেজ আপনার জড়ো হবে, সেখান থেকে আপনার পরবর্তী পথটি শোভন হবে। যাই হোক, আগের দিন আমি আরসির কথা বলেছিলাম, আজকে বিষয়টিকে ব্যাখ্যা করব। দেখুন, আরসি কার বাড়বে? যদি আরসি বিষয়টি কি বুঝতে না পারেন, আগে ভিডিওটি দেখে নেবেন প্লিজ। কারণ সব বলতে গেলে, প্রথম থেকে বলতে গেলে আবার আমার ভিডিওটি আরও বড় হয়ে যাবে। যাই হোক, মোদ্দা কথায় আসি। আরসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কাদের বাড়বে? যাদের কম্পিটিটিভ এজ আছে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বিষয়টি কি, একটু মন দিয়ে শুনবেন। দেখুন, মার্কেট একটা সাগরের মতো, সবাই কোম্পানিগুলি ব্যবসা করে। ব্যবসার ধরন কেমন? আপনার ব্যবসার মধ্যে একটা স্পেশাল কিছু থাকবে, যে আপনার ব্যবসার সেই স্পেশালিটিটি আপনাকে আরও বেশি করে মার্কেট ধরতে সাহায্য করবে। উদাহরণ দিয়ে বলি, আপনার একটি বিরিয়ানির দোকান আছে, রাস্তার ধারে বিরিয়ানি, আরসালান, এটা বিখ্যাত বিরিয়ানি সংস্থার নাম। তো বিরিয়ানি তো সকলেই বিক্রি করে, সকলেরই বিরিয়ানি বিক্রি করে। আপনার মধ্যে বিশেষ কি আছে? ধরুন, আপনি এমন কিছু ইনগ্রেডিয়েন্টস, যদিও সেটি কোনো খারাপ বা ক্ষতিকারক হবে না, ভালোই হবে, হেলদি এবং নিউট্রিয়েন্টযুক্ত এমন কিছু ইনগ্রেডিয়েন্ট আপনি তৈরি করলেন, বলা ভালো এমন কিছু স্পেশাল মশলা আপনি তৈরি করলেন, যা আপনার বিরিয়ানির স্বাদকে আরও ভালো করবে এবং সকলের থেকে আলাদা, অনন্য করে তুলবে। এই যে আপনার স্পেশালিটি, এইটি আপনাকে কম্পিটিটিভ এজ দেবে। সকলেই বিরিয়ানি বিক্রি করছে, কিন্তু আপনার বিরিয়ানির মধ্যে এমন কিছু স্পেশাল গুণ থাকবে, এমন কিছু গোপন সিক্রেট রেসিপি থাকবে, যেটি আপনাকে ব্যবসাটাকে, আপনার যে কমোডিটি, আপনার যে প্রোডাক্ট, সেটিকে আরও আকর্ষণীয় করে তুলবে এবং আপনার প্রোডাক্টটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, ব্যাপকভাবে আপনার প্রোডাক্টটির উপরে মানুষের নির্ভরতা হবে। এইটি হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। যেমন ধরুন, একটি এরকম একটা উদাহরণ আপনাকে দিই। আমি আবার বলি, আমি কোনো সেভি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই, সুতরাং আমার ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক। আমার ভিডিও দেখে কেউ
প্লিজ আমি যে স্টকগুলির কথা বলবো সেগুলি শুধু রেফারেন্স, শিক্ষামূলক উদ্দেশ্যে, এটি কোনো বাই, হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়। ইনভেস্ট করার আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন, কারণ মার্কেট ঝুঁকিপূর্ণ। যাই হোক, একটি কোম্পানি যেমন ধরুন মনোরমা ইন্ডাস্ট্রিজ, দেখবেন ও একটি এমন একটি ইনগ্রিডিয়েন্ট, আমি ভেঙে বলছি না, এমন একটি ইনগ্রিডিয়েন্ট তৈরি করেছে যেটা বাটার, কোকো বাটার, যেটা আপনার চকলেটের ইনগ্রিডিয়েন্টের মতো কাজ করবে। আমি ভেঙে বলতে যাচ্ছি না। তো এই প্রোডাক্টটি এমনই যেটা মূল প্রোডাক্ট থেকে বিচ্ছিন্ন নতুন করে আবিষ্কার করা, যেটা আপনাকে চকলেটের পরিবর্তে কাজ করবে, এবং এটা সহজলভ্য এবং কম পয়সায়। তার ফলে কি হলো, তার যে মার্কেট ডিম্যান্ড সেটা ব্যাপক হারে বাড়তে লাগলো, এবং সবথেকে রিনাউন্ড কোম্পানির চকলেট কনফেকশনারি প্রস্তুতকারকরা তার কাস্টমার হয়ে গেল। স্বল্প পয়সায় একটা বিকল্প জিনিস যেটি স্বাস্থ্যকর এবং সুন্দর, এইটাই বলতে চাইছি। প্রত্যেকটা ব্যবসার একটা এমন কিছু এজ থাকবে, সে এজ এমনই হবে যার মার্কেটের ডিমান্ড বাড়বে, সে মার্কেট ক্যাপচার করতে পারবে। প্রতি মুহূর্তে যদি তার মার্কেট ক্যাপচার সে বেশি করতে না পারে, তাহলে তার সেলস বাড়বে না। সেলস যদি না বাড়ে, তার প্রফিট বাড়বে না। তো যত সেলস বাড়বে তত কি হবে, তত তার আরওসি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, যে টাকাটি সে ব্যবসায় লাগিয়েছে সেই ব্যবসাটি থেকে বেশি পরিমাণ বিক্রি করতে পারবে এবং বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে পারবে। তার জন্য যদি কোম্পানিকে লোন নিতে হয়, ডেট নিতে হয়, দ্যাট ডাজ নট ম্যাটার। এবার এইটা আরওসিকে কীভাবে, খুব মন দিয়ে শুনবেন, এই বিষয়টি আরওসিকে কীভাবে এফেক্ট করে দেখুন, মন দিয়ে শুনবেন। একটা জিনিস আছে, সেটি হচ্ছে কস্ট অফ বড়োয়িং। আপনি ব্যবসা করছেন, আগের দিনে আমি বলেছিলাম আরওসি বোঝাতে গিয়ে, যে আপনার ইকুইটির পরিমাণ 100 টাকা, আপনি ধার করেছেন আরও 100 টাকা, 200 টাকা, এটা এই মোট 200 টাকাটা আপনার ক্যাপিটাল, এটা আপনার ক্যাপিটাল এমপ্লয়েড, যে ক্যাপিটালটা আপনার কাজ করছে। আপনার ইকুইটিতে 100 টাকা, আর বাকি 100 টাকাটা তো ধার, সেই ধারটি তো করেছেন। আমি এটা দেখুন, ব্যবসার ইন্টারেস্ট রেট কম, আমি উদাহরণ দিয়ে বলছি। ধরুন আপনি 100 টাকাটি মার্কেট থেকে ধার করেছেন, ব্যাংক থেকে লোন নিয়েছেন, যেভাবেই হোক লোন নিয়েছেন। যে 100 টাকাটি লোনটি নিয়েছেন, তার জন্য কিন্তু ব্যাংককে আপনাকে 5% বা 6% বা 7% বা 8%, আমি ধরে নিচ্ছি একটা গড়ে ওই 8% আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, বা 7% ইন্টারেস্ট দিতে হবে, সাপোজ 6% ইন্টারেস্ট দিতে হবে। তাহলে 100 টাকায় কিন্তু আপনাকে 6 টাকা ইন্টারেস্ট দিতে হবে। বেশ, আমি মাসে কোয়ার্টারলি বলছি না, আমি ইয়ারলি বলছি। এবার ধরুন আপনার সেলস গ্রোথ 10% কি 12%, 200 টাকায় দেখা গেল আপনি প্রফিট করলেন 20 টাকা। আপনার আরওসি, রিটার্ন অন ক্যাপিটাল কত হলো? 20 টাকা, 20 টাকা হলো। এবার সেলস কিন্তু আপনার এই 10% করে বাড়ছে, আরওসি 10%, আমি আরওই বলছি না, আরওসি 10%, 20 টাকা আপনি আরওসি করার পর আপনি লাভ করলেন 20 টাকা, প্রফিট মার্জিন আপনার 20 টাকা। এবার দেখুন, ইকুইটি তো বাদ দেন, আপনি যে 100 টাকা লোনটি নিয়েছেন, সেটি তো আপনাকে 6 টাকা বা 7 টাকা আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। কস্ট অফ বড়োয়িং, আপনার কস্ট অফ বড়োয়িং, আপনার ধার করার যে কস্ট, সেটি তো আপনার 6 টাকা। তারপরে ধরুন আপনি শোধ করবেন 10 বছরে, তাহলে আপনার আরও 10 টাকা, 10 টাকা, সেখানে ইন্টারেস্টটা হয়তো ওই 10 বছরের অনুযায়ী আপনার হয়তো 3 টাকা 4 টাকা, তো আপনার 12-13 টাকা তো আপনার লেগেই গেল কস্ট অফ বড়োয়িং সামলাতে। থাকলো তো আপনার 7 টাকা। তাহলে 7 টাকাতে আপনি কী বা লাভ করবেন, আর কী বা আপনি আপনার ম্যাটেরিয়াল কিনবেন, আর কী বা আপনি কোম্পানি ম্যানেজ করবেন। সুতরাং যদি আপনার কম্পিটিটিভ এজ থাকে, যদি আপনার বিক্রিটা ব্যাপকভাবে বাড়ে, আপনার চাহিদা যদি কোম্পানির বেশি থাকে, যেহেতু আপনার স্পেশাল একটা ইনগ্রেডিয়েন্ট আপনার আছে, সেহেতু আপনার বাজারে মার্কেট শেয়ার আপনি বেশি করে লাভ করছেন,
তার ফলে আপনার বিক্রি বাড়ছে, বিক্রি বাড়লে আপনি কি করতে পারবেন, আপনার আরওসি বেড়ে যাবে। ধরুন এবার সেলসটা 20 টাকার জায়গাতে আপনার 40 টাকা হয়ে গেল, 20% বা 30%, 30 টাকা হয়ে গেল। তাহলে কি হবে, আপনার খরচা হলো ওই কস্ট অফ বোরোইং ধরুন আপনার 13 টাকা, কস্ট অফ বোরোইং আপনার 13 টাকা, আপনি ইনকাম করেছেন 30 টাকা, তাহলে 17 টাকা আপনার থাকলো, 17 টাকা আপনার থাকলো। বুঝতে পারলেন? তাহলে আপনার ব্যবসাটা ভালো চলবে। এবার কি করে কোম্পানিগুলি, কোম্পানিগুলি কি করে, আরওসি কমে যায়, গ্রোথ কম, ওরা ডেপটা বাড়িয়ে দেয়, কস্ট অফ বোরিংয়ের ধার ধরে না। তার ফলে কি হয়, ওইটা বাড়ানোর ফলে আরও আপনার তো ইকুইটি তো আপনার 100 টাকা, আপনি যেটা আপনি বড় করেছিলেন সেটা 100 টাকা, আপনি কোম্পানি কি করে 200 টাকা বড় করে দিল, যেখানে আপনার 20 টাকা লাভ হলো 30 টাকা লাভ হলো। ওখান থেকে সব কিছু বাদ ফাদ দিয়ে প্রফিটটা একটু বেশি হবে। তা প্রফিটটা বেশি হলে কী হবে, আপনার রিটার্ন অন ইকুইটি বেড়ে যাবে। তো এইভাবে লোন করে করে বড় করে করে রিটার্ন অন ইকুইটিটা কোম্পানি বেশি দেখা ঘাপলা করে রিটার্ন অন ইকুইটি বেশি দেখানোর চেষ্টা করে। কিন্তু তার কস্ট অফ বোরিং কী হচ্ছে, কস্ট অফ বোরিং তার বেশি পয়সা লেগে যাচ্ছে, তাতে লাভের লাভ কিছু হচ্ছে না। এই ধরনের মিডিওকার কোম্পানিগুলিকে আপনি বাদ দেন, যাদের কম্পিটিটিভ এজ আছে, যাদের বিজনেসের মধ্যে স্পেশালিটি আছে, সেই সব বিজনেসগুলি দেখুন, স্পেশালিটি কোনো ইনগ্রেডিয়েন্টস দিয়ে হতে পারে, কোনো ফর্মুলা দিয়ে হতে পারে, বা বিজনেস স্টাইলে হতে পারে, যে কোনোভাবে হতে পারে। এর জন্য আপনাকে অ্যানুয়াল রিপোর্ট পড়তে হবে আর পিপিটি দেখতে হবে। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি, বুঝতে পারছেন তো? সেই কোম্পানি, এই দেখুন এইবার তাহলে আপনার কি হলো, আরওসির সঙ্গে কম্পিটিটিভ এজের কি কানেকশন বুঝতে পারলেন? তাহলে এই যে ধরুন কম্পিটিটিভ এজটা যে কোম্পানির আছে তার কী হবে, তার গ্রোথ হবে। গ্রোথ, যে কোম্পানির কম্পিটিটিভ এজ নাই তার গ্রোথ নাই, এটা মনে রাখবেন। হ্যাঁ, যখন মার্কেট যখন বুলিশ হবে, বুল সাইকেল চলবে, তখন সব কোম্পানি ছুটবে, খেতিবাজি যে থাকবে সেই ছুটবে। ওইটাতে ওই চার্ট এভাবে আমাকে প্রলুব্ধ করে, ওইটি দেখবেন না। যে কোম্পানির কম্পিটিটিভ এজ আছে, মার্কেটে বিশেষ সত্তা আছে, বিশেষ স্টাইল আছে, বিশেষ প্রোডাক্ট আছে, তারা কিন্তু খারাপ সময়েও পড়বে। খারাপ সময় যখন মার্কেটে প্যানিক আসবে তারাও কিন্তু পড়বে, তারা কিন্তু কম পড়বে। যদি তার বিজনেসে কোনো বিশেষ কোনো সমস্যা না হয়, হ্যাঁ, যদি কোনো কোম্পানির ইন্টারনাল বিষয়ে কোনো সমস্যা না আসে, বা বিজনেসের সাইকেলে কোনো সমস্যা না, বিজনেসের এতে কোনো সমস্যা না আসে অপারেশনে, তাহলে কিন্তু সে তাকে তাকে আপনি ভরসা করে তাকে থাকতে পারবেন। ওই কোম্পানিকে আপনি বেশি করে কিনতে পারবেন কমলে পরে, যে কোনো কোম্পানিকে নয়। তাহলে আমি কি বললাম, সেই কোম্পানিকে দেখুন যেমন একটা স্পেশালিটি থাকবে, কম্পিটিটিভ এজ থাকবে, এবং কম্পিটিটিভ এজ থাকলেই গ্রোথ থাকবে। তাই বুঝতে পারছেন? তাহলে কম্পিটিটিভ এজটা কীভাবে গ্রোথকে এবং আরওসিকে ড্রাইভ করে, কীভাবে আরওসিকে টেনে নিয়ে যায়। কম্পিটিটিভ বেশি থাকলে আরওসি বাড়বে। এবার দেখুন, এবার মজাটা দেখুন, এবার যদি আরওসি বাড়ে কম্পিটিটিভ এজের জন্য, অটোমেটিক রিটার্ন অন ইকুইটিও কিন্তু বাড়বে। কস্ট অফ বরোইংয়ের থেকে আমার প্রফিট অনেক বেশি, মার্জিন অনেক বেশি, তার ফলে আমার রিটার্ন অন ইকুইটিও বেশি। কিন্তু রিটার্ন অন ইকুইটি কখনো আপনার আরওসি থেকে বেশি হবে না। দেখুন, কোনো ক্ষেত্রে হতে পারে, হয়তো অন্যান্য কারণে হতে পারে, সেটি নিয়ে পরে আলোচনা করা যাবে। এবার দেখুন একটা বিষয়, খুব মনোযোগ বিষয়, এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা যখনই একটা কোনো কোম্পানির হবে না, কোম্পানি যখন মার্কেট শেয়ার বাড়বে, কোম্পানির প্রতি যখন মার্কেটের ডিপেন্ডেন্সি বাড়বে, কোম্পানি কিন্তু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। এতক্ষণ সে লাভ করছিল, ভালোই ব্যবসা চলছিল, এবং আরও উদ্ভাবনী ক্ষমতা দিয়ে কোনো একটি প্রোডাক্টকে সে এমনভাবে মার্কেটের সামনে রিপ্রেজেন্ট করবে, তার গুডউইল দিয়ে, তার মার্কেট গুডউইল দিয়ে, যে ওই যে কস্ট ছিল, সেই প্রোডাক্টের যে কস্ট ছিল, সেই কস্টটাকে একটু সামান্য বাড়িয়ে নতুন প্রোডাক্ট তৈরি করবে, এবং সেই প্রোডাক্টটির সেলিং ভ্যালু অনেক বেশি হবে।
তার ফলে কী হবে, মার্জিন তার বেড়ে যাবে। যে বুঝতে না পারেন, ধরুন একটি চকলেট তৈরি করতে একটি কোম্পানির 5 টাকা খরচা হয়, বিক্রি করে 10 টাকায়, মার্জিন 100%। উদাহরণ দিচ্ছি। এবার ধরুন ও কী করলো, ওর যেহেতু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, মার্কেটে গুডউইল আছে, মার্কেটে ডিপেন্ডেন্সি আছে কোম্পানির উপরে, ওই 5 টাকার চকলেটে এমন কিছু ফর্মুলেশন ও অ্যাড করলো, বা এমন কিছু প্যাকেজিং বা এমন কিছু করলো যেখানে আর 1 টাকা তার কস্ট বাড়লো, 6 টাকা হলো, কিন্তু যে চকলেটটি 10 টাকায় বিক্রি করছিল সেই চকলেটটি সে 40 টাকা 50 টাকায় বিক্রি করবে। তার ফলে কী হবে, কোম্পানিটির মার্জিন প্রচুর হারে বেড়ে যাবে। মার্জিন বাড়লে কী হবে, এবিটটা বাড়বে, আরও সেই তো বাড়বেই। সুতরাং সবসময় চারদিকে ইনভেস্টমেন্ট করবেন না, সেই সব কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন যার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে মার্কেটে, যার আর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকলেই আরও সেই বাড়বে। আরও এই কেন তটা ইম্পর্টেন্ট নয়, এবং এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজের সঙ্গে আরও সির সঙ্গে পি কীভাবে ডিফার করে, এটা নিয়ে আমি পরের ভিডিওতে বলবো। দেখুন একটি ভিডিওতে সব বলতে গেলে সব কিছু হ্যাফহ্যাজেড হয়ে যাবে, পরের ভিডিওতে বলবো। আর আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, যেভাবে আমাকে নতুন করে সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, এটি করতে থাকবেন। দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে, আপনারা প্রশ্ন করলে আমি আরও উদ্বুদ্ধ হই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।